ভাজি আচ্ছা ডাল ভাজি ভাত এই যে তোমাদের জন্য চলে এসেছে কি এসেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাদ্রাসায় আমাদের বাসার এক ভিতরে সপ্তাহ যাবত ভাত দিচ্ছে আর ভাজিটা একই ধরনের হচ্ছে। আর গাইস বাচ্চারা তোমরা তো লাইক করে দিও, তোমরা এত ভিউজ করে আমার চ্যানেলে আমি দেখি তো ও বাপরে আই এম ভাজি দিচ্ছে আমি তো এজন্য আমি আজকে চেষ্টা করব তাদের জন্য ডিফারেন্ট কিছু করার জন্য। এখন বিষয় হলো আজকেও সেম বাজেটে দিচ্ছে আমাদের বোর্ডিং এ। বাবুর্চি চাচার সাথে আমি কথা বলেছি, উনি বলেছে আজকেও এসে আগের সেম বাজেটে দেওয়া হবে। এখন বিষয় হলো তাদেরকে আমি বলবো না, তারা তো মনে করবে যে আগের বাজেটেও আজকে রাতে তাদের অন্য কিছু পাইছে। শেষ ডাল দেখাচ্ছ, ভাত কি আরো আছে না? আচ্ছা আরো আছে। এখন বিষয় হইলো ঠিক না রে, মাদ্রাসা বল বুঝবে যে তুমি একই যে তুমি একই তুমি একই যে তুমি একই আচ্ছা তুমি খাবারের সময় আমার প্লেটে নিয়ে আসবা, তারপরে আবার আমারটা আমার কাছে পৌঁছে দিয়ে আসবা। হ্যাঁ আচ্ছা এখন ভাজি দাও, ভাজি দাও। ও ভাজি শেষ? ও আচ্ছা একটু ডাল দাও। ওকে একটু ডাল দাও, ঘর মতো ভালো লাগতেছে না কেন? ভালো লাগতে হবে। যদি তোমাদের ভালো লাগে তাইলে না যে আল্লাহ তাআলা ব্যবস্থা করবে, ঠিক না? মানে তোমরা যা খাইতেছো আমরা কিন্তু তাই খাইতেছি, ঠিক না? এখন বিষয় হলো ওই খাবারের উপর সন্তুষ্ট থাকতে হবে, তখন গিয়ে আল্লাহ তাআলা তোমাদের উপর গলা সিধা ফয়সালা করবে। বুঝছো কি বলছি? গলা সিধা। আমাকে কিছু একটা ব্যবস্থা করে দাও। আমিন, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। এই শোনো, তোমাদের জন্য যদি এখন আল্লাহ তাআলার তরফ থেকে গুস্তর ব্যবস্থা হয়ে যায় তোমাদের কেমন লাগবে? দেখো গন্ডার মতো একজন আছে না, তার সাথে তো গোবর মিলে, কিন্তু গোবরটা আসলে সত্য কথা কি দেখি আল্লাহ তাআলার তরফ থেকে তোমাদের জন্য কি আছে। জাহিদ, আমার ডেস্কের পাশে একটা পাখি আছে, পাখিটা নিয়ে আসো। তোমাদের জন্য চলে এসেছে। তোমরা সবাই খুশি হয়েছো? গাইস স্কিল কালেকশন নিকল থাকে আমি একটু দেখি। আচ্ছা কেমন লাগছে সেটা বলো। কালেকশন নিয়ে আনছি এই বলি কি হইছে এসো হে বৈশাখ, এসো এসো। এই শুনলি নতুন প্যাকেটটা ঢুকলো নাকি? এই যে 21 নম্বরটা, একটু দেখ তো ভিতরে কোনো ভালো সন্দেশ টন্দেশ আছে নাকি, দেখি তো কি আছে ভিতরে। আরে না রে, ওটা তো তোর উল্টো দিকে গোপাল ভেটের প্যাকেট। আমি চোখ বন্ধ করেই বলে দিতে পারি একটা নিমকি, একটা গজা আর একটা দানাদার, এর বাইরে কিছুই থাকে